ছিলে তুমি দুনিয়ায়, তোমার নবীকে তোমার রাসূলকে ধরে নিয়ে সব বলে দিল। আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম দ্বীন, এবং বলে দিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিল। আল্লাহর নবী বলেছেন, আমার সাহাবারা আমার কবর দিকে দিয়ে আমার কোন আল্লাহর বান্দা আমার উম্মতান সে মারা গেল, তাকে কবর দেয়া হয়ে গেল, দাফন করা হয়ে গেল। ও সাহাবারা, ওই ফেরেশতা তিনটে জবাব পেয়ে গেল। তারা রব হলো আল্লাহ, এবং দ্বীন হলো ইসলাম, এবং তাহার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, হাযা রাজুলুন, ও কবরবাসী, ও কবরবাসী, ওই যে দূরে যে মানুষটা দেখা যায়, ওই সুড়ঙ্গ অবস্থায় দেখা যায়, ওই মানুষটাকে তুমি বলে দাও। ওই মানুষটা তখন বলবে কি, হালাদিরি হালাদিরি, ও আল্লাহ ফেরেশতারা, ওই মানুষকে চিনি না, ওই মানুষকে জানি না, ওই মানুষকে আমি বুঝি না, আমি বলতে পারবো না। আল্লাহর বান্দা বান্দি ওই কবরের মাঝখানে তখন ধরা পড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? নবীর জন্য ধরা পড়ে যাবে, এই জন্য সুবহানাল্লাহ। নবীকে দেখানো হচ্ছে, বলতে পারছে না। বুঝে পেরেছেন? আমি আর একটা আয়াত দিয়েছিলাম, সে আয়াত কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আয় আমার নবী, আয় আমার রাসূল। কুল মানে বলে দাও, আমার ইস্তিকা বলা হয় আরবি থেকে। কুল, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন কুল, কাকে বলছে? নবীকে বলছে, রাসূলকে বলছে। আয় নবী, আয় রাসূল, তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর মানুষ, জগতের মানুষ যদি কেউ আমাকে মহব্বত করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, যদি আমার সঙ্গে ভালোবাসা রাখতে চায়, ও নবী তুমি বলে দাও, আমি আল্লাহ তাদের পরওয়ারদিগার মাবুদ, আমি আল্লাহ তাআলা আমার থেকে তোমাকে যেন বেশি বেশি করে মহব্বত করে। বলুন না সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যেন নবীর ইত্তেবা করে, অতএব তোমাকে যেন মহব্বত করে, তোমার ভালোবাসে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, শুনে রেখে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে দিচ্ছেন, ও নবী, যদি দুনিয়ার মানুষ তোমাকে মহব্বত করে, তোমাকে ভালোবাসে, তোমার সঙ্গে মহব্বত যদি রাখতে চায়, আমি আল্লাহ তাআলা ওই মানুষের সামনের এবং পিছনের যে গুনাহ করেছিল, সামনে যে গুনাহ করবে, আমি তোমার ভালোবাসার খাতিরে আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বলছি, আমার নাম গফুরুর রহিম। কোরআন আয়াত আমি তুলে দিচ্ছি, আল্লাহ বললেন আমার নাম গফুরুর রহিম। ও নবী, তোমার উম্মতকে শুনিয়ে দাও, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, আমি আল্লাহ তাআলা ক্ষমা করি, তাই আমি তাকে কি করব? ক্ষমা করে দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। এতগুলো মানুষ নামাজি আছেন, কেউ বেনামাজি আছেন, এতদিন ওয়াজ শুনলেন, এতদিন নসিহত শুনলেন, এতদিন উপদেশের কথা শুনলেন, এতদিন নবীকে মহব্বত না করলে পাওয়া যাবে না, এতদিন ওয়াজ শুনলেন, একটু হাত উঁচু করে বলুন, কারোর বয়স আপনার 40, কারোর 50, কারোর 60, কারোর 25, কারোর 30 হয়ে গেছে, আমার সঙ্গে সঙ্গে হাত তুলুন। নবীকে আপনি কবার দেখেছেন? নবীকে আপনি কবার দেখেছেন? নবীকে কি আপনি দেখতে পেয়েছেন? নবীকে যদি না দেখতে পান, দুনিয়া থেকে চোখ বন্ধ করার আগে থেকে যদি নবীকে না দেখতে পান, কবরে গিয়ে নবীকে আপনি চিনতে পারবেন না। কবরে গিয়ে নবীকে যখন চেনা যাবে না,